কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনি নিঃশ্বাস ছাড়লে তা বাতাসে মেশার আগেই বরফ হয়ে যায়, চোখের জল গাল দিয়ে নামার আগেই জমে পাথর হয়ে আটকে যায়। 1 মিনিটের জন্য যদি আপনি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন তবে আপনি জ্যান্ত মমি হয়ে যাবেন। না, এটি কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, এটি রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের একটি ছোট্ট গ্রাম ওমিয়াকন। একে বলা হয় পৃথিবীর শীতলতম জনপদ। শীতকালে এখানকার তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আজ আমরা দেখব এই বরফ নরকে মানুষ কিভাবে যুগের পর যুগ বেঁচে আছে। মস্কো থেকে প্রায় 7 ঘন্টার বিমান যাত্রা, আর তারপর প্রায় 900 কিলোমিটারের এক বিপজ্জনক রাস্তা পাড়ি দিলে দেখা মেলে এই রহস্যময় গ্রামের। ওমিয়াকন একটি বেসিনের মতো জায়গায় অবস্থিত, যার চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। আর এই ভৌগোলিক অবস্থানের কারণেই এখানে বাতাস চলাচলের জায়গা পায় না, ফলে প্রচণ্ড ঠান্ডা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। এখানে পা রাখলে আপনার মনে হবে আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। বাতাসের আর্দ্রতা এত কম যে আপনার নাকের ভেতরের পশমগুলো প্রতিবার নিঃশ্বাসের সাথে জমে শক্ত হয়ে যাবে। ওমিয়াকনের ঘরবাড়ি তৈরির পদ্ধতি সাধারণ সব জায়গার চেয়ে অনেক আলাদা, কারণ এখানকার মাটি সাধারণ মাটি নয়, একে বলা হয় পার্মাফ্রস্ট, অর্থাৎ যে মাটি হাজার বছর ধরে পাথরের মতো শক্ত বরফ হয়ে আছে। এই চরম প্রতিকূলতায় ঘর তৈরি করাটাও একটি বিশাল চ্যালেঞ্জ। ওমিয়াকনে যদি আপনি সাধারণ বাড়ির মতো মাটির উপর সরাসরি সিমেন্টের ঢালাই দিয়ে বাড়ি বানান, তবে ঘরের ভেতরের গরমে নিচের বরফ মাটি গলে যাবে। এতে বাড়িটি দেবে গিয়ে মাটির নিচে ধসে পড়বে। তাই এখানকার বাড়িগুলো মাটির উপর পাইল বা শক্ত খুঁটির উপরে তৈরি করা হয়। বাড়ি এবং মাটির মাঝে অন্তত 2 থেকে 3 ফুটের ফাঁকা জায়গা রাখা হয়, যাতে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে এবং মাটির বরফ না গলে যায়। এখানকার প্রতিটি ঘর কাঠের তৈরি এবং দেয়ালে থাকে 7টি বিশেষ স্তর। এখানকার বেশিরভাগ বাড়ি লার্চ নামক এক বিশেষ ধরনের পাইন কাঠ দিয়ে তৈরি। এই কাঠ প্রচণ্ড ঠান্ডাতেও ফেটে যায় না এবং সময়ের সাথে আরও শক্ত হয়। প্রতিটি জানালা ট্রিপল গ্লেজড বা 3 স্তর বিশিষ্ট কাঁচ দিয়ে ঢাকা থাকে, যাতে ঘরের ভেতরে তাপমাত্রা বাইরে না যায়। ওমিয়াকনের প্রতিটি বাড়ির দরজার সামনে একটি করে ছোট ঘর বা করিডর থাকে, যাকে বলা হয় এন্ট্রান্স রুম। যখন কেউ বাইরে থেকে ঢোকে তখন সে সরাসরি মূল ঘরে ঢোকে না। এই ছোট ঘরটি বাইরের প্রচণ্ড ঠান্ডা এবং ভেতরের গরমের মাঝে একটি দেয়াল হিসেবে কাজ করে। এই ঘরেই সাধারণত জমে যাওয়া মাছ বা মাংস স্টোর করে রাখা হয়, অর্থাৎ এই ঘরটি প্রাকৃতিক ফ্রিজ হিসেবে কাজ করে। অবাক করার মতো বিষয় হলো এই গ্রামে কোনো পানির পাইপলাইন নেই। কেন জানেন? কারণ পাইপের ভেতর পানি যাওয়া মাত্রই তা জমে পাইপ ফাটিয়ে দেবে। তাই মানুষকে পানি সংগ্রহের জন্য প্রতিদিন নদীর বিশাল বিশাল বরফের চাই কেটে স্লেজে করে বাড়িতে নিয়ে আসতে হয়। ওমিয়াকনে বাইরে বের হওয়া মানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। এখানকার বাসিন্দাদের বলগা হরিণের চামড়া দিয়ে তৈরি বিশেষ পোশাক পরতে হয়। শীতকালে এখানে সূর্যের আলো থাকে মাত্র 4.5 ঘন্টা। বাকি সময়টা ঘুটঘুটে অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডা। কেউ যদি মুখ না ঢেকে বাইরে 10 থেকে 15 মিনিট থাকে তবে তার নাকে বা গালে ফ্রস্ট বাইট দেখা দেয়। ফ্রস্ট বাইট হলে শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে কোষগুলো মরে যেতে শুরু করে। ঠিক এই কারণেই এখানকার মানুষ বাইরে বের হলে কখনোই নড়াচড়া বন্ধ করে না, কারণ থেমে যাওয়া মানেই জমে যাওয়া। যেখানে কোনো গাছপালা বা সবজি জন্মায় না, সেখানে মানুষ কি খেয়ে বেঁচে থাকে? ওমিয়াকনের মানুষের প্রধান খাবার হলো কাঁচা এবং হিমায়িত মাছ ও মাংস, বিশেষ করে স্ট্রাগানিনা, যা হলো কাঁচা জমে যাওয়া মাছের পাতলা স্লাইস। এছাড়াও তারা ঘোড়া এবং বলগা হরিণের মাংস খায়। আশ্চর্যের বিষয় হলো এই কাঁচা মাংস থেকেই তারা শরীরের প্রয়োজনীয় সব ভিটামিন সংগ্রহ করে। এখানকার গরুগুলোকেও বিশেষ কাপড়ের জ্যাকেট পরাতে হয়, যাতে তাদের ওলান ফ্রস্টবাইটে নষ্ট না হয়ে যায়। আর এখানকার বিশেষ জাতের ইয়াকুত ঘোড়াগুলো -70 ডিগ্রিতেও বাইরে থাকতে পারে, যা প্রকৃতির এক বিস্ময়। তারা শীতে বাইরে থাকে, বরফ খেয়ে পানি পায় এবং নিজেরাই খাবার খুঁজে নেয়। এই ঘোড়াকে পবিত্র মনে করা হয়। ওমিয়াকনে কেউ মারা গেলে তাকে কবর দেওয়া এক ভয়াবহ চ্যালেঞ্জ। এখানকার মাটি পাথরের মতো শক্ত বরফ হয়ে থাকে, তাই কবর খুঁড়তে হলে প্রথমে সেই জায়গায় বিশাল অগ্নিকাণ্ড ঘটাতে হয়।
কয়েক ঘন্টা আগুন জ্বলার পর মাটি যখন সামান্য নরম হয় তখন কয়েক ইঞ্চি খোঁড়া যায়। এভাবে বারবার আগুন জ্বালিয়ে আর খুঁড়ে একটি কবর তৈরি করতে প্রায় 3 থেকে 4 দিন সময় লেগে যায়। এখানে কলমের কালি কয়েক সেকেন্ডেই জমে পাথর হয়ে যায়। তাই ছাত্রছাত্রীরা বা অফিসের কাজে মানুষ বল পয়েন্ট কলম ব্যবহার করতে পারে না। তারা আজও পুরনো দিনের শীষ বা গ্রাফাইট পেন্সিল ব্যবহার করে, কারণ পেন্সিলের শীষ কোনো তাপমাত্রাতেই জমে যায় না। আপনি যদি ওমিয়াকনে ধাতব ফ্রেমের চশমা পরেন তবে তা আপনার জন্য যন্ত্রণাদায়ক হতে পারে। প্রচণ্ড ঠান্ডায় ধাতব ফ্রেমটি আপনার গালের বা কানের চামড়ার সাথে জমে আটকে যাবে। চশমাটি খুলতে গেলে আপনার গায়ের চামড়াও উঠে আসার ঝুঁকি থাকে। তাই সেখানকার মানুষ প্লাস্টিকের ফ্রেম বা বিশেষ ঢাকা দেওয়া চশমা পরে। এই ঠান্ডায় আধুনিক প্রযুক্তিও হার মেনে যায়। আপনি যদি আপনার গাড়িটি বাইরে মাত্র 2 ঘন্টার জন্য ইঞ্জিন বন্ধ করে রাখেন তবে তা আর কোনোদিনও চালু হবে না। চাকার টায়ারগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। তাই গাড়ি সচল রাখতে হয় সারাক্ষণ, ইঞ্জিন চালু রেখে অথবা হিটার সমৃদ্ধ গ্যারেজে রেখে। ফোনের ব্যাটারি কয়েক মিনিটেই শূন্য হয়ে যায়। -52 ডিগ্রিতেও স্কুল খোলা থাকে। পৃথিবীর বেশিরভাগ দেশে -5 থেকে 10 ডিগ্রি হলেই রেড অ্যালার্ট জারি হয়, কিন্তু ওমিয়াকনে তাপমাত্রা -52 ডিগ্রি হওয়ার আগ পর্যন্ত স্কুল বন্ধ হয় না। অর্থাৎ ছোট ছোট বাচ্চারা -50 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও ভারী কাপড় পরে দিব্যি স্কুলে যায়। ওমিয়াকনের জীবন আমাদের স্বাভাবিক জীবনের চেয়ে একেবারে আলাদা। এখানকার মানুষ মনে করে তারা প্রকৃতির মালিক নয়, বরং প্রকৃতির এক ক্ষুদ্র অতিথি। তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখে এই হিমশীতল প্রান্তরেই খুঁজে নিয়েছে তাদের সুখ। আমাদের কাছে যা বিভীষিকা তাদের কাছে তাই স্বাভাবিক জীবন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনি কি এমন জায়গায় একদিনের জন্য যেতে চাইবেন? কমেন্টে আমাদের জানাবেন। ধন্যবাদ।